আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কি মনে আছে? রেগুলার ওয়েব ট্রিপ্ট। আজকে আমরা শিখব ইরেগুলার ওয়েব ট্রিপ্ট। দেখো, আমি বলেছিলাম যে ওয়েব ট্রিপ্ট তার মানে হচ্ছে ওয়েবটের দিকে, অর্থাৎ কি পয়েন্টের দিকে আমার ডিজাইন করতে হবে, তাই না? তাহলে দেখো, আমি এখানে 8x8 করে একটা ডিজাইন করবো আজকে, 8x8। সো দেখো, রেগুলারে কী করেছিলাম মনে আছে? যে যদি 8 হয় তাহলে আপ ডাউন কত নিয়েছিলাম? 4 আপ 4 ডাউন। ওকে, মনে হয়। দেখো, আমি এখানে রেখে দিছি যে যদি 10 ঘর নিই ডিজাইনে তাহলে কি করব? 5 আপ 5 ডাউন। যদি 12 ঘর নিতাম 6 আপ 6 ডাউন। কিন্তু এটা হচ্ছে রেগুলারের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? রেগুলারের ক্ষেত্রে। যখন আমরা ইরেগুলার করব তখন আমাদের কী করতে হবে? অবশ্যই রেগুলার নেওয়া যাবে না, ইরেগুলার আপ ডাউন নিতে হবে। ইরেগুলার আপ ডাউন নেওয়ার জন্য দেখো আমরা কি করতে পারি। 8-এর জন্য কী কী নেওয়া যায় আমরা তো জানি, এর আগে অনেক দেখেছি। এই যে 8, এগুলো হচ্ছে 8-এর। হ্যাঁ, 8-এর জন্য আমরা কী নিতে পারি? 4 আপ 4 ডাউন যদি নিয়ে যাই ওটা রেগুলার হয়ে গেল। বাট আমরা যদি 5 আপ 3 ডাউন নিই এটা হচ্ছে ইরেগুলার হবে। আবার আমরা যদি 6 আপ 2 ডাউন নিই এটাও কি হবে? ইরেগুলার। আমরা কোনটা নেব? 5 আপ 3 ডাউন নিই। ওকে, সো 5 আপ 3 ডাউন যদি নিই এখান থেকে ডিজাইন করব। স্টার্টিং পয়েন্ট কী নেব? 5 আপ 3 ডাউন। ওকে, এখন দেখো 1 2 3 4 5, 5 আপ 3 ডাউন। ওয়েবটি দিয়ে ঘর কাটতে হবে। ওকে, মনে আছে তো? ওয়েবটি দিয়ে কী করতে হবে? ঘর কাটতে হবে। এখন দেখো, প্লেন ডিজাইনের ডেরিভেটিভ করতেছি আমরা, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। তাহলে প্লেন ডিজাইন ডেরিভেটিভ নিয়ম কী ছিল? যেই সুতাগুলো আপ তার পাশের সুতা কী হয়? ডাউন। ওকে, তাহলে এই সুতাগুলো ডাউন আছে, এগুলো কী হবে? আপ। আবার কি এইগুলো ডাউন আছে, এগুলো কী হবে? আপ। ওকে, এগুলো কি আছে? ডাউন, তার মানে এগুলা আপ। এইগুলো ডাউন আছে, এগুলো তাহলে আপ। দেখো, এগুলো ডাউন আছে, এগুলো আপ। ওকে, ভুল করলাম? আচ্ছা দেখি। হ্যাঁ, একটু ভুল হয়েছে, পরে ঘরে কেটে ফেলছি। তো যাই হোক, এগুলো ডাউন আছে না, এইগুলো তাহলে আপ। একটু ভুল হয়েছে, হ্যাঁ, সরি। যে এইগুলো আছে কি আমার ডাউন, তাহলে এইগুলো হবে আপ। এগুলো আমি অন্য কালি দিয়ে একটু কিওর দিচ্ছি, এটা তো ভুল হইল, সরি, মিস্টেক। এগুলো সাদা থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে এইগুলো আপ আছে, এগুলো কি ডাউন হবে? আবার এগুলো ডাউন আছে, এগুলো আপ হবে। সো দেখো, মূল ডিজাইন করা কিন্তু আমার শেষ। আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে একটা পরিপূর্ণ ডিজাইনে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। উইভিং বা মূল ডিজাইন এইটা, আরেকটা হচ্ছে কি থাকে? ডাফটিং প্ল্যান, আরেকটা কি থাকে? লিফটিং প্ল্যান। তাহলে দেখো, আমরা ঝাপ নাম্বার দিই। হ্যাঁ, এখানে দিলাম 1 2। খেয়াল করি, এটা কি 1 নাম্বার সুতা? এই 1-এর মতো। এটা কি 1-এর মতোই না? তাহলে এটা দিলাম 1। এটাও 1-এর মতো, এটাও 1-এর মতো, এটাও 1-এর মতো। এটি কি আলাদা না? এটা তাহলে কি 2 নম্বর ঝাপে যাবে। এটাও কিন্তু আলাদা, কিন্তু এটার মতো, তাই না? 2। এটা কিন্তু আবার 2-এর মতো। তাহলে দেখো, ঝাপের নাম্বার দেওয়া আমার শেষ। 1 নম্বর সুতা কয় নম্বর ঝাপে যাবে? 1 নম্বর। 2 নম্বর সুতা এটাও 1 নম্বর ঝাপে যাবে। এটা কি সুতা নাম্বার 3, কিন্তু ঝাপ নাম্বার 1। এটাও 1, এটাও 1 সিরিয়াল নাম্বার। এগুলো কি 2 নাম্বার। এই দেখো, আমি বলেছিলাম যে কয়টা ঝাপ সংখ্যা হয় বা ডাফটিং প্ল্যান যে ঘরে হয়, লিফটিং প্ল্যান ওই ঘরে হয়। ঝাপ সংখ্যা কয়টা? 2টা না? কয়টা ঘর হয়েছে? 2টা। লিফটিং প্ল্যান কয় ঘরে হবে? 2 ঘরে হবে। সো দেখো, আমি বলেছিলাম না লিফটিং প্ল্যানে খুব সহজ একটা ইজি একটা রুলস আছে, যে এখানে 1 নম্বর সুতার মতো তুলে দেব, 2 নম্বর সুতাটা তুলে দেব। তাহলে 1 নম্বরে কী আছে দেখো তো? এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। সো এখানে আবার এই যে 2 নম্বরটা দেখো, ডাউন থেকে শুরু হয়েছে না? ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, এই হচ্ছে তাহলে লিফটিং প্ল্যান হয়ে গেল। দেখছো কত ইজি? লিফটিং প্ল্যান। এটা কি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান। আর ডিজাইন আমরা কি শিখলাম? ইরেগুলার
ওয়েবড রিপড। এই তো ইরেগুলার ওয়েব রিপও খুবই সহজ। এভাবে বিভিন্ন ঘরের ডিজাইন তোমরা করতে পারো, যে কোনো ডিজাইন করলেই এভাবে ঘর নিবা। আর যেহেতু ইরেগুলার, সো ইরেগুলার আপ ডাউন নিতে হবে। যদি রেগুলার হয়তো রেগুলার আপ ডাউন নিতাম। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।